আসসালামু আলাইকুম এভরিওয়ান। দূরে এবং কাছে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ইলিশ মাছের পাতলা ঝোল বেগুন আলু দিয়ে। এখানে মাছটা আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এটা হালকা ভেজে নেব। চুলায় একটা প্যান বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়েছি। এরপর মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এক পাশ হালকা ভেজে নেওয়া হয়ে গেলে অপর পাশ ভেজে নিব। মাছগুলো ভাজা আমার হয়ে গেছে। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব। এরপর এখানে দিয়ে দেব আদা রসুন বাটা 1 চামচ করে। আদা রসুন পেঁয়াজ একসঙ্গে একটু ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিব হলুদ গুঁড়ো 1 চা চামচ। তারপর দিয়েছি মরিচ গুঁড়ো 1 চা চামচ। দিয়েছি স্বাদ মতো লবণ। এরপর ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব। মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব বেগুন। এরপর দিয়ে দিব আলু। এখন বেগুন আর আলু কিছুটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছটা কষিয়ে নেব। মাছটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিব। দেখুন, মাছ রান্নাটা আমার হয়ে গিয়েছে। আমি ঝোলটা একটু বেশি রাখবো। ঠান্ডা হওয়ার পর একটু ঝোলটা টেনে নেবে, যেহেতু আলু আছে। এ পর্যায়ে চুলাটা অফ করে দিব। আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। খুবই লোভনীয় একটা রান্না। আমি ইলিশ মাছের ঝোল এইভাবে করে থাকি। কে কিভাবে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।